আচ্ছা, প্রজাতন্ত্র সম্পর্কে আজকে আমরা পড়ব সংবিধানের সাধারণ পরিস্থিতি ও কাঠামো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। সহজ ব্যাখ্যা: একটি দেশ কীভাবে চলবে তার সর্বোচ্চ এবং মূল আইন হলো সংবিধান। দেশের অন্য যে কোনো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তবে সেই আইন বাতিল হয়ে যাবে। বাংলাদেশে সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? উত্তর: পরিবর্তন সহজ নয়। সহজ ব্যাখ্যা দিচ্ছি: সাধারণ কোনো আইন যেভাবে সহজে পাস বা পরিবর্তন করা যায়, সংবিধান সেভাবে পরিবর্তন করা যায় না। এটি পরিবর্তন করতে হলে সংসদের মোট সদস্য সংখ্যার 2/3 ভোটের প্রয়োজন হয়। বাংলাদেশের সংবিধান কয়টি প্রস্তাবনা আছে? একটি। সহজ ব্যাখ্যা: যে কোনো বইয়ে যেমন একটি ভূমিকা থাকে তেমনি আমাদের সংবিধানের শুরুতে একটা মাত্র প্রস্তাবনা বা ভূমিকা রয়েছে। বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনার উপর কী লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সংবিধানের কাঠামো, ভাগ, পরিচ্ছেদ ও অনুচ্ছেদ সম্পর্কে আমরা জেনে নেওয়া যাক। ভাগ হচ্ছে 11টি ভাগ। সমগ্র সংবিধানকে 11টি মূলে ভাগ করা হয়েছে। অনুচ্ছেদ: 153টি অনুচ্ছেদ আছে। সংবিধানে মোট 153টি ধারা বা নিয়ম রয়েছে। তারপর আসা যাক প্রথম ভাগ, প্রজাতন্ত্র সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রজাতন্ত্র হচ্ছে অনুচ্ছেদ 1 থেকে 7। এই অংশে বাংলাদেশের রাষ্ট্রীয় রূপ, নাম, ভাষা ও জাতীয় প্রতীক সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 1 হচ্ছে প্রজাতন্ত্র। সংবিধানে 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের একটি কি? গণপ্রজাতন্ত্র বা পিপলস রিপাবলিক। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ইংরেজিতে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অনুচ্ছেদ 2 হচ্ছে রাষ্ট্রীয় সীমানা এবং অনুচ্ছেদ 2 ক হচ্ছে রাষ্ট্রধর্ম। অনুচ্ছেদ 2 হচ্ছে রাষ্ট্রীয় সীমানা এবং 2 ক হচ্ছে রাষ্ট্রধর্ম। সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম, ইসলাম ও অন্যান্য ধর্মের সম অধিকারের কথা বলা হয়েছে? এটা হচ্ছে 2 ক অনুচ্ছেদে। সহজ ব্যাখ্যা: এই অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সম অধিকার ও সমমর্যাদা নিশ্চিত করবে। অনুচ্ছেদ 3 রাষ্ট্রভাষা। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 3 নম্বর অনুচ্ছেদে। সহজ ব্যাখ্যা: এই অনুচ্ছেদের মূল কথা হলো প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। অনুচ্ছেদ 4 জাতীয় প্রতীক, সঙ্গীত ও পতাকা। কোন অনুচ্ছেদে জাতীয় প্রতীক, পতাকা ও সঙ্গীতের উল্লেখ আছে? 4 নম্বর অনুচ্ছেদে। সহজ ব্যাখ্যা দিচ্ছে: এই অনুচ্ছেদে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, জাতীয় পতাকা হচ্ছে সবুজের বুকে লাল বৃত্ত এবং জাতীয় প্রতীক কেমন হবে তা নির্ধারণ করা হয়েছে 4 নম্বর অনুচ্ছেদে। জাতীয় প্রতীক বা ন্যাশনাল অ্যাম্বল কি নিয়ে গঠিত? উত্তরে যদি বলি হচ্ছে উভয় নদীতে ভাসমান একটি শাপলা ফুল। জাতীয় প্রতীক হচ্ছে উভয় নদীতে ভাসমান একটি শাপলা ফুল, যার 2 পাশে ধানের শীষ এবং মাথায় 3টি পাট পাতা ও চারপাশে 4টি তারকা। ছবিতে গ নম্বর অপশনটি এটি নির্দেশ করে। অনুচ্ছেদ 4 ক প্রতিকৃতি সংরক্ষণ। তারপর হচ্ছে জাতিপিতা প্রতিকৃতি সংরক্ষণ প্রদর্শনের কথা কোন অনুচ্ছেদে বলা আছে? আমার এটা জেনে নিতে হবে। এটা হচ্ছে 4 ক অনুচ্ছেদে বলা আছে। তারপরে সহজ ব্যাখ্যা আমাদের ওকে জাতির প্রতিকৃতি সংরক্ষণ প্রদর্শনের কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 4 ক অনুচ্ছেদে। সহজ ব্যাখ্যা: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান প্রজাপতি কার্যালয় সহ সকল সরকারি, আধা সরকারি অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বা প্রতিকৃতি প্রদর্শন করা বাধ্যতামূলক। এটি 4 ক অনুচ্ছেদে বলা আছে। অনুচ্ছেদ 5 রাজধানী। সংবিধান কত অনুচ্ছেদে রাজধানী ঢাকা সম্পর্কে উল্লেখ আছে? 5 নম্বর অনুচ্ছেদে ঢাকা সম্পর্কে উল্লেখ আছে। সহজ ব্যাখ্যা: অনুচ্ছেদে অনুযায়ী প্রজাতন্ত্রের রাজধানী হচ্ছে ঢাকা। এই 5 নম্বর অনুচ্ছেদ। তো সংক্ষেপে মনে রাখার ট্রিক আমরা দিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা 1 নম্বর অনুচ্ছেদ। 2 ক হচ্ছে রাষ্ট্রধর্ম বা 2 নম্বর হচ্ছে রাষ্ট্রসীমা যেটা বলা। 2 ক নম্বর হচ্ছে রাষ্ট্রধর্ম, ইসলাম ও অন্য ধর্ম সম অধিকার। 3 নম্বর হচ্ছে ভাষা বাংলা। 4 নম্বর হচ্ছে প্রতীক, পতাকা ও সঙ্গীত। 4 ক নম্বর হচ্ছে জাতির পিতা প্রতিকৃতি। 5 নম্বর হচ্ছে রাজধানী ঢাকা।
বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কী নামে পরিচিত? এটা হচ্ছে আপনার বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 6 ক বাংলাদেশের সংবিধানের 6 ক অনুচ্ছেদ অনুযায়ী আপনার বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি নামে পরিচিত হবেন, তবে নাগরিকত্ব হিসেবে পরিচয় হবে বাংলাদেশি। বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি বা বাংলাদেশের জাতীয়তা কোনটি? এটা হচ্ছে বাংলাদেশি। ব্যাখ্যা সংবিধানের 6(2) অনুচ্ছেদ অনুযায়ী এটা হচ্ছে আপনার বাংলাদেশের নাগরিকের পরিচয় বা জাতীয়তা হবে বাংলাদেশি। সংবিধান 6(2) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের যা নাগরিকদের পরিচয় বা জাতীয়তা হবে বাংলাদেশি। সহজ করে জাতি হিসেবে আমরা বাঙালি, কিন্তু রাষ্ট্রীয় জাতীয়তায় আমরা বাংলাদেশি। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। মানে 6(2) অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশি। সহজ কথায় জাতি হিসেবে আমরা বাঙালি, কিন্তু রাষ্ট্রীয় জাতীয়তায় আমরা বাংলাদেশে। আর নাগরিকদের পরিচয়, আর এখানে 6 পার্থক্য হচ্ছে বাঙালি নামে পরিচিত হবেন হচ্ছে 6 অনুচ্ছেদ অনুযায়ী, তবে নাগরিকত্ব হিসেবে পরিচয় হবে বাংলাদেশি। আর 6(2) হচ্ছে বাংলাদেশি হিসেবে উল্লেখ আছে। বাঙালি যেটা, এটা 6(1) অনুচ্ছেদে উল্লেখ আছে। আচ্ছা, সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া আপনার পরিচিত হইবেন? এটা হচ্ছে 6(2) অনুচ্ছেদ অনুযায়ী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগে 6 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর দফায় 6(2) স্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিকগণ, এই ঘোষণাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ঘোষণাটি আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে 7(1) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। সংবিধানের 7(1) অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতা প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় জনগণের সর্বোচ্চ ক্ষমতার কথা এই অনুচ্ছেদে উল্লেখ নিশ্চিত করা হয়েছে। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? এটা হচ্ছে আপনার 7 ক অনুচ্ছেদ বলে বাংলাদেশ সংবিধানে মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য। বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়। এটা হচ্ছে আপনার 7 ক অনুচ্ছেদে। সংবিধানের 7 ক অনুচ্ছেদে বলা হয়েছে যে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে যা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, যার মধ্যে 7 অনুচ্ছেদও রয়েছে, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদগুলোর বিধানাবলী কোনোভাবেই সংশোধন বা পরিবর্তন করা যাবে না। এটিকে সংবিধানের অপরিবর্তনযোগ্য মূল কাঠামো বলা হয়ে থাকে।